হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার। দেখো বাবু কত বড় একটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর মাছটা ছিল একদম মানে জ্যান্ত তরতাজা যাকে বলে। তো মাছটা আমি কাটতে এসেছি, এসে দেখি কি মাছটা নড়ছে, মানে পাখাগুলো নড়াচ্ছে, মুখটা হা করছে। তো আমি তো দেখে অবাক, আমার খুব ভালো লাগছিল। আসলে মাছ দেখতে সবারই ভীষণ ভালো লাগে, তো আমারও ভীষণই ভালো লাগে। মাছ ধরা বলো, মাছ দেখতে বলো, খেতেও ভালো লাগে। যাই হোক, তার চেয়ে ধরা, দেখতে, খেতে আর সবচেয়ে ভালো লাগে। তো যাই হোক, তো দেখো মাছটা এখন দিয়ে দিলাম জলে। জলে দেওয়ার পরে দেখো মাছটা জল খাচ্ছে। আমার বরকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো পরেও করে দিল। তো মাছটা এখন কেটে কুটে যাবো হচ্ছে ওপরে মেয়েকে খাওয়াতে। তো ওই যে দেখতে পাচ্ছ চলে আসলাম মেয়েকে খাওয়াতে। জামাটা চেঞ্জ করে নিয়েছি, কেন কি ও মাছটা ধরেছিল। আসলে ও মাছ দেখলে খুব খুশি হয়ে যায়, মানে পাগল হয়ে যায় যাকে বলে। তো ওই জন্য ওর জামাটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এখন এইটা একটা পরালাম, টেপ জামা পরিয়ে ওকে এখন খাওয়াচ্ছি। তো আমি এখন স্নানটা করে নেব। তো এই যে আমি এখন স্নানটা করে নিয়েছি, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন হচ্ছে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আমাদের আজকে রান্না হবে, ওই যে মাছটা দেখেছিল, এই মাছটা ওটা ছিল হচ্ছে আমেরিকান রুই। তো ওই যে মাছ আর শাক হবে, পাট শাক তো এখন সবার বাড়িতে বাড়িতে। আর হচ্ছে যে আলু সেদ্ধ করা আছে, সেদ্ধ করে ছুলে কেটে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ মাছটা হবে সেদ্ধ করা আলু, বেগুন আর টমেটো দিয়ে। আর এখানে মশলা টশলা সব করা আছে। আর একটা হবে কি বলো তো, ভাড়ালি ভাজা। তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লাউ, মানে শীত লাউ সেদ্ধ করা হচ্ছে। তো ভাড়ালি ভাজাটা আমি দেখাতে ভুলে গেছি, তো যাই হোক স্কিপ করে গেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে। তো আর এদিকে আমাদের বাড়ির কাজ একটুখানি বাকি ছিল, মানে কলের পরে সামনের জায়গাটা উপরটা খালি ছিল। তো ওই জায়গাটা মানে ঢেকে দিয়েছে টিন দিয়ে আর কি, উপরে ছাদ দিয়েছে। নাহলে বৃষ্টিতে বাসন টাসন মাজতে অসুবিধা হয়, মানে কোনো সময় যদি মাজা হয় আর কি, সব সময় তো মাজি না। তো কোনো সময় যদি মাজতে অসুবিধা হয় সেই জন্য ঢেকে দিয়েছে। আর অনেক পিছলাও হয়, মানে শ্যাওলা পড়ে যায় বৃষ্টির জলে, যার জন্য উপরটা ঢেকে দিয়েছে। তো বেশিক্ষণ লাগেনি, 2-3 ঘন্টা ওদের কাজ শেষ হয়ে গিয়েছে। তো এই যে ওরা এখন জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ওরা একটু ভিডিও করে নিবে যেহেতু কাজটা করেছে, যার জন্য। তো দেখো সুন্দর হয়েছে না দেখতে, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর ওইদিকে বাবা মেয়ে খেলছে, খেলতে গিয়ে মেপে এগুলো ব্যথা। তো এই যে দেখো দেখি মা চলে গিয়েছে, কিভাবে পড়েছো? কিভাবে? পাপা দেখেনি? দেখেনি? আর তুমি দেখো নাই কেন পড়ে গেছো? স্নান করিয়ে যাও, স্নান করো যাও। পাপাকে বলে আমাকে ভালো করে স্নান করিয়ে দাও, যাও। কেন পারবো না? প্রতিদিন আমি স্নান স্নান করাবো। প্রতিদিন তুমি খাও, তো তুমি খাও না? আমি খাই। তাহলে প্রতিদিন ডিউটি যাও স্নান করাবো। সবাই কাজ করো, তুমি ডিউটি যাও, বাড়িতে মনে ঘুমা আসি বসে থাকি না। আমি বাইক চালাই। বাইক চালা তো কি হয়েছে? বাইক চালাও না, তুমি হাইটে যাওয়া না বাবা, হেঁটে হেঁটে যাবে। যাও স্নান করে এসো, যাও পাপার সঙ্গে। না তোর বাবার আবার নাই, তুমি যাও। পাপাকে বলো 12, আমি দেখতেছি রান্নাটা এদিকে। 20 বেজে গেছে। ও কিন্তু কাউন্ট করতেছে। হ্যাঁ ঠিক হচ্ছে, কিন্তু ঠিক বলে উঠে পড়ে কিন্তু তাহলে ওকে ডাকলে উঠবে না। উঠো, নাহলে ওকে বললে উঠবে না। উঠো, শিখতে হয় না। এই যে উঠে পড়েছে, উঠে পড়েছে, উঠে পড়েছে, ভয় পেয়েছে। মামাকে নিয়ে যা। বলো মামা। তোর মামা। আচ্ছা তুই তুই বল, তুই কাছে কার কাছে স্নান করবি? মামা। বাবা রাইট রাইট, ফার্স্ট টাইম বললো তোমার কাছে স্নান করবে। যাও যাও, নিয়ে যাও, যাও যাও না গো, তোমার কাছে। আমি আমার ইচ্ছা করতেছে। ওকে স্নান করো, কোনো ব্যাপার। একটুখানি স্কার্ট পরে দিবে। ভয় পাই ভয় পাই কিন্তু মাম্মা জানে। 1 2 3 4 5 6 যাও না, নিচে আসি তো। 1 2 3 4 5 6 7 8 9 বাবা ভয় পেয়েছে, উঠে পড়েছে। যাও ফোন করে এসো। তুই জামা কেন কামড়াচ্ছি না মা? 1 2 3 4 5 6 উঠছে না? 11 12 13 14। যাও না, যাও। প্রতিদিন তো আমরা স্নান করতে, তুমি হয়তো পারো না একদিন। আমি পারবো না। তোমাকে যে বই পড়াইতে বললাম, বই তো পড়াইলে অমনি, বই ঠই সব ফেলায় ফুলায় দিয়ে এটা কোনো বই পড়া নিলো। মানে তোমার এগুলো পলিটিক্স বুঝি আমি সবই। জানো যে তোমার কাছে পড়তে যাবে না, 2-4টা মায়ের খেলি কুতা দিয়া ভাগায় দিছো। আর বই পড়া স্নান করতে পারবো না তুমি, যত স্নান করতে যাও। আমি যেদিন আমার ভালো লাগে সেদিন করি না। তোমার কোনো দিনে ভালো লাগে না। আর তুই কি করতেছিস? মুখে ঢুকে গেলে কি মাখতেছিস? তেল মাখতেছিস কেন মুখের মধ্যে? কি আজব মানুষ এরেছি, তখন মুখের মধ্যে সরষের তেল মাখতেছিস সমানে। তোর বিউটি নষ্ট হয়ে যাবে। ভালো হয়েছে, তেল মেখেছিস, এখন চলছে। দেখো 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 এখন
ধরে ধরে না ধরে না দেখি কোথায় দিয়েছিস তেল, চোখের মধ্যে কি সরষের তেল দেয়? ভালো হয়েছে। তো খেলে ঠেলে আসলো, এখন মেয়ের হচ্ছে পরিশ্রম লাগছে, এর জন্য হচ্ছে তরমুজটা ফ্রিজে রাখা ছিল, ওই জন্য ওকে কাইটে দিই। এটা আমার, এটা আমার। টুকরো টুকরো কেটে কেটে দিলে না ভালো। ভালো লাগতো। তাড়াতাড়ি খেয়ে পরে স্নান করবা, হ্যাঁ? একটু দাও। পাপা এখন যাচ্ছে, বাবা এখন যাচ্ছে, আর কোথায় গিয়েছি? এখন তরমুজ খাচ্ছে, খেয়ে পরে কি করবে তুমি? কম করবো। স্নান করবে। খাও, ভালো খেতে, নুন দিয়ে মাখো, মেখে নাও। এত কষলে কষলে মাখিস না, ঠিক আছে? চই চই আর মাখতে হবে না, খা।